আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, কিন্তু এই মানুষটি, আমরা তাকে রায়হান বলি, ধীরে ধীরে দুনিয়ার চাকচিক্যে হারিয়ে গেল। চাকরি, টাকা, বন্ধু, দুনিয়ার আনন্দ, এসবই সে এত ব্যস্ত হয়ে পড়ল যে নামাজ, দায়িত্ব, হালাল হারাম কিছুই আর মনে থাকল না। রাতে বন্ধুদের আড্ডা, দিনে দুনিয়ার দৌড়, অপরাধমূলক কাজ, গুনাহের পথে চালিয়ে যাওয়া আর আল্লাহকে প্রায় ভুলে যাওয়া। তার মা বলতো, বাবা, অন্তত ফজরের নামাজটুকু কষ্ট করে পড়ো। কিন্তু সে হেসে বলতো, সময় আছে মা, পরে ঠিক হয়ে যাব। সে জানত না, মৃত্যু কখনো কাউকে সময় দিয়ে আসে না। একদিন হঠাৎ খবর এলো, তার সবচেয়ে কাছের মানুষটি মারা গেছে। জানাজায় অংশ নিল সে। মৃতদেহের মুখ দেখে বুকটা কেঁপে উঠল। যে মানুষটি গতকাল হাঁটছিল, হাসছিল, আজ সে নিস্তব্ধ, জমাট, শব্দহীন। কবর পর্যন্ত নিতে সাহায্য করল রায়হান। মাটি খোঁড়ার শব্দ, কফনের গন্ধ, ঠান্ডা মাটির স্পর্শ, তার হৃদয়টা অদ্ভুত ভয়ে ভরে উঠল। কবরের গর্তে মৃতদেহ নামানোর সেই মুহূর্তে তার হাত কেঁপে উঠল, বুকটা কেমন জানি ভারী হয়ে গেল। সে মনে মনে ভাবল, আজ সে গেল, আগামীকাল হয়তো আমি। না চাইলেও আমাকেও তো এই গর্তে নামতে হবে। কিন্তু দুনিয়া মানুষকে ভুলিয়ে দেয় খুব সহজে। এই অস্থিরতা কয়েকদিন, বছর কয়েক পরে হঠাৎ সে মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হল। হাসপাতালের সাদা দেয়াল, মেশিনের বিপ বিপ শব্দ, রাতের নিস্তব্ধতা, সব মিলিয়ে তার মনে অদ্ভুত ভয় ঢুকল। চোখ ঝাপসা হয়ে গেল। চারপাশের মানুষগুলো ছোট হয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। মায়ের কণ্ঠ, বাবার ডাক, কিছুই আর পরিষ্কার শোনা যায় না। এবার তার মনে পড়তে লাগল, সে কি অর্জন করেছে, কোন ভালো কাজ করেছে, কত গুনাহ করেছে। হঠাৎ সে দেখল, ঘরের কোণে দাঁড়িয়ে আছে এক ভীতিকর অস্তিত্ব। তার চোখ ফেরেশতার চোখ, কঠিন। একই পৃথিবীতে আরেকজন মানুষও ছিল, যে গুনাহ করলেও তওবা করত, ভুলে গেলেও ফিরে আসত, আল্লাহকে ভয় করত, ভালোবাসত। একদিন সেও মৃত্যুর সময় পেল, কিন্তু দৃশ্যটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তার মুখে ছিল শান্তির হাসি। সে ধীরে ধীরে বলছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। তার রূহ বাইরে বের হওয়া ঠিক যেমন পানির পাত্র থেকে পানি ঢেলে নেওয়া হয়, নরম, মসৃণ, বেদনা ছাড়া। ফেরেশতারা তাকে বলল, এসো আল্লাহর প্রিয় বান্দা। তার রূহকে সুন্দর সুগন্ধে মুড়িয়ে আসমান পেরিয়ে সপ্তম আসমানে পৌঁছে দেওয়া হলো। দূতেরা বলল, এ রূহের গন্ধ কত সুন্দর। আল্লাহ বললেন, এ আমার সন্তুষ্ট বান্দা, তাকে জান্নাতে তার জায়গা দেখিয়ে দাও। পৃথিবীতে ফিরে তাকে দাফন করা হলো, সম্মান, দরদ, দোয়ার সাথে। এবং তার কবর অন্ধকার নয়, বরং জান্নাতের বাগানের মতো শান্তি ও নূরের জায়গা হয়ে গেল। মৃত্যু সবাইকে আসবে, কেউ প্রস্তুত থাকে, কেউ থাকে না। এর মধ্যে আমরা কোন পক্ষ? এই প্রশ্নটাই মানুষের জীবনে বদলে দেয়।